৫ আগস্টের পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সামাজিক মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘুরা অপপ্রচারের শিকার হচ্ছেন বেশি। এই অপপ্রচার রোধে জনসচেতনতার পাশাপাশি মূলধারার গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার তাগিদ বিশ্লেষকদের। মানিক শিকদারের প্রতিবেদন। হিটলারের শাসনকালে প্রতিপক্ষকে হেয় করতে নানা রকম অপপ্রচারের জন্য কুখ্যাত গোয়েবলস। হিটলারের পতন হলেও বিশ্বজুড়ে থেমে নেই অপপ্রচার। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচার পাল্লা দিয়ে বাড়ছে। রাজনৈতিক পট পরিবর্তনে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের নানা ইস্যু নিয়ে ফেসবুক, এক্স, টিকটক সহ নানা সামাজিক মাধ্যমে অপপ্রচারের সকল রেকর্ড ছাড়িয়েছে। সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে সবচেয়ে বেশি মিসইনফরমেশন ছড়াইছে এই ৩ মাসে, এবং আগের যে ৩ মাস জুন, মে এবং এপ্রিল, এই ৩ মাসের চেয়ে সেটা দ্বিগুণ ছিল। গত ৪ মাসে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের প্রবণতা বেড়েছে। রাজনৈতিক ও সাম্প্রদায়িক অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ছড়ানো মিসইনফরমেশনের সংখ্যাই সবচেয়ে বেশি, পাশাপাশি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও। ফ্যাক্ট চেকাররা বলছেন, ইসকন ইস্যুতে ভারতের মুসলিম সংখ্যালঘু, বাংলাদেশের সনাতন সংখ্যালঘুরা অপপ্রচারের শিকার হচ্ছেন বেশি। ধরনের হুমকির মধ্যে পড়তেছেন যে বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হচ্ছে, এটাকে যেহেতু অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, ওইখানে আতঙ্ক ছড়াচ্ছে এবং ওইখানকার সংখ্যালঘুদেরকে টার্গেট করা হচ্ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ফেসবুক, রিমার, ইউটিউব বা টুইটার, এই যে এগুলি মাস মিডিয়া, এটাকে চ্যালেঞ্জ করার উপায় কিন্তু আমাদের নাই। গত ১৫ বছর গণমাধ্যমের কণ্ঠরোধ করায় দেশে অপপ্রচারের প্রবণতা বেশি বেড়েছে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। এই ১৫ বছরে আমাদের সাংবাদিকরা, কিছু মালিক এবং সাংবাদিকরা এই যত্রতত্র মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন দেখেন, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কোনো ইন্টারফারেন্স কিন্তু মিডিয়াতে নাই। কোনো একটা মিডিয়া বলতে পারবে না একটা টেলিফোন আসছে, এই নিউজ দিও না, এই নিউজ দাও, কিচ্ছু করে নাই। কিন্তু নিজেরাই দেখেন সেলফ সেন্সরশিপ যাকে বলে করতেছে। অপপ্রচার রোধে সরকারি বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্যাক্ট ফাইন্ডিং করতে এটা সরকারের হেল্পও লাগবে। সুতরাং একই সাথে সরকারের পক্ষ থেকেই এই প্রতিষ্ঠানটা ডেভেলপ করা উচিত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।